আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখে নেব রেড হক্স লিডোমা এন্ডলেস সিরিজের নবম দিনের সবগুলো ম্যাচে কেমন পারফরমেন্স করলো। তোমরা টুর্নামেন্ট টাইপ ভিডিও দেখতে পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে পারো। তো বন্ধুরা, প্রথমবারের মতো যখন আমাদের আরএইচকে এর খেলা হাইলাইট করা হয়, আমরা দেখতে পাই এখানে আরএইচকে ভার্সেস আবিদা মুখোমুখি হয়েছিল। এখানে দুটো টিমই অনেকক্ষণ হোল্ড করে খেলে এন্ড প্রথম নকটা বের করে নেয় নেজাদ, যে প্লাজমা দিয়ে পাবলোকে মেরে দেয়। পরে নেজাদ তো তার কিল সিকিউর করে, বাট এদিকে আবার তাওয়ান ব্লেডকে নক করে ফেলে, আর ওদিকে আনসিদ কুট্টুসকে মেরে দিলে ফাইটটা আরএইচকে এর হাত থেকে যেতে থাকে। এরপরে ফ্লিকার এখানে কোনোভাবে লুকিয়ে বাকি প্লেয়ারদের রিভাইভ তো করে, বাট আনসিতের হোমার এসে তাকে লাগে এন্ড তার পজিশন রিভিল হয়ে গেলে তাকে আনসিত এসেই মেরে দেয়। তার আগে ফ্লিকার সবাইকে রিভাইভ করে ফেলেছিল। এরপরে এনজি এন্ড টিএসজি এর প্লেয়াররা মিলে আরএইচকে এর বাকি প্লেয়ারদের মেরে তাদেরকে প্রথম ম্যাচ থেকে #9 ওয়াইপ আউট করে দেয়। বন্ধুরা, পরের ম্যাচে আরএইচকে ভালো একটা কামব্যাক দেয়। স্কোরবোর্ডে দেখতে পাই আরএইচকে প্রথমবারের মতো এই ম্যাচে কোনো স্কোয়াডের সাথে ফাইট নাই, যেখানে নেজাদ এনজি এর একটা প্লেয়ারকে মেরে দেয়। বন্ধুরা, পরে আমরা লাইভ গেমে দেখতে পাই তেজ ভার্সেস রেড হক্সের একটা ক্লাস। কুট্টুস এনজি এর আরো একটা প্লেয়ারকে মেরে ততক্ষণে তার কিলটা সিকিউর করে ফেলে। এখানে ইতাচি তার বাকি প্লেয়ারদের রেখে নিজ দিক দিয়ে রোটেশন নিয়ে রেড হক্সকে পিছন থেকে অ্যাটাক করার প্ল্যান করে। ততক্ষণে কুট্টুস তার প্ল্যানটা বুঝে গেলে সে ইতাচিকে রাশ করতে আসে। ওদিকে ব্লেড অলরেডি ডাউন হয়ে গেছে। পরে ইতাচি কুট্টুসকে রাশ করতে দেখে সে একটু পিছনে সরে যায়, বাট শেষ রক্ষা হয়নি। কুট্টুস এসে M590 দিয়ে তাকে একটা শট কানেক্ট করে দিলে ইতাচির কনফিডেন্স একদম লো হয়ে যায় এন্ড কুট্টুস তাকে শেষ ম্যাচ মেরেই দেয়। ততক্ষণে নেজাদকে মেরে দেয় সারিফ। ওদিকে মুজাম্মেল আগে কুট্টুসকে রাশ করতে ঢুকে গেছিল, যাকেও কুট্টুস নক করে দেয়, বাট ততক্ষণে সারিফ আর তেজ টপ একসাথে লঞ্চ প্যাড মারে কুট্টুসের ওখানে চলে যায়। কুট্টুস কোনো মাঠে মুজাম্মেলের কিলটা ফিনিশ করে সে নক হয়ে যায়। ওদিকে ফ্লিকার আবার সবাইকে রিভাইভ করে দেয়। তেজ টপ পরিস্থিতি খারাপ দেখে সেও তার প্লেয়ারদের রিভাইভ করার জন্য ভেন্ডিংয়ে চলে যায়। সারিফ এখানে একাই ছিল যে নেজাদকে কোনোভাবে ডাউন তো করে দেয়, বাট ফ্লিকারের স্নাইপার শট থেকে আর নিজেকে বাঁচাতে পারেনি। ফ্লিকার তাকে মেরে নেজাদকে রিভাইভ করে দেয়। তখনকার মতো ফাইটটা এখানে সমাপ্ত হয়, কিন্তু এরপরে আবারও তেজ টিম রেড হক্সের সামনে পড়ে যায়। ওরা কেবল রিভাইভ পেয়ে এখানে নাম ছিল। ফ্লিকার স্নাইপারের এক শট কানেক্ট করলে কুট্টুস ওদিকে AC-80 দিয়ে সারিফকে ডাউন করে দেয়। এরপর তেজ টিম তাদের রিভাইভ করবে না পালাবে কিছু বুঝে ওঠার আগেই স্কাইলার মেরে ওয়াল ফাটিয়ে একের পর এক সব প্লেয়ারকে নক করতে থাকে রেড হক্স। তেজের 3টা প্লেয়ারকে এখানে মেরে রেড হক্সের কিল হয়ে যায় 4টা। বন্ধুরা, রেড হক্সের পরের শিকার হয় হটশট টিম। এখানে হটশট তাদের মুখোমুখি হলে তার আগে লঞ্চ প্যাড ধরে সেফ জোনে চলে যায়। হটশট তাদেরকে মারা শুরু করলে সেই ফাঁকে কুট্টুস আবার অ্যাকশনকে নক করে দেয়। এরপর ওদিক থেকে আরএইচকে আর এদিক থেকে আবিদা, তারা দুই টিম মিলে হটশটকে ফুল ওয়াইপ আউট করে দেয় এখানে। কিন্তু অল্প আগে আবিদা হটশটের যে অবস্থা করলো সে সিচুয়েশনে সে এখন নিজেই পড়ে। কুট্টুস পাবলো আর লংকংকে পরস্পর ডাউন করে ফেলে। পরে আনুসিদ আর তাওয়ান বেঁচে ছিল, যাদের মেরে দেয় ব্লেড আর নেজাদ। শেষে 4 ভার্সেস 4 হয়ে যায় ম্যাচটা। এখানে আরএইচকের পজিশন খুব একটা ভালো ছিল না, তারা ছিল নিচে, গড লাইক ছিল উপরে। এখানে প্রথমেই মার্কো মেরে দেয় ফ্লিকারকে। এদিকে কুট্টুস ইকোর অবস্থা প্রায় খারাপ করে দিচ্ছিল, বাট সেই মুহূর্তে মার্কো পিছন থেকে তাকেও মেরে দেয়। পরে নেজাদ ও নবী তার কাছে নক হয়ে যায়, যাকে ব্লেড আবার ডাউন করে দেয়, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ইয়োগি ব্লেডকে মেরে 15 কিলো একটা বুয়া তুলে নেয় সেকেন্ড ম্যাচ থেকে। আরএইচকে সেকেন্ড ম্যাচ থেকে টোটাল 24 পয়েন্ট তুলে নেয়। বন্ধুদের পরের ম্যাচে স্কোর কার্ডে দেখতে পাই ফ্লিকার ভিএসকে দিয়ে আনুসিদকে মেরে দেয় ও নিজের কিল সিকিউর করে ফেলে। এরপর একে একে আরএইচকে প্লেয়াররা শেষ হতে থাকে। পাবলো প্রথমে ডাউন করে ফ্লিকারকে, তাওয়ান মারে নেজাদকে। এরপর তাওয়ান ব্লেড আর কুট্টুসকে একসাথে মেরে ফুল আরএইচকে টিমকে #10 ওয়াইপ আউট করে দেয়। বন্ধুরা, 4 নম্বর ম্যাচে যতক্ষণ আমাদেরকে আরএইচকে এর খেলা হাইলাইট করা হয়, আমরা দেখতে পাই তারা 3টা কিল করেছে, আর এখানে এনজি এর একটা প্লেয়ারকে 3 জন মিলে মেরে দেয়। বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাই টিম আবিদা আরো একবার আরএইচকে এর মুখোমুখি হয়, যেখানে ব্লেড একসাথে তাওয়ান আর পাবলোকে মেরে দেয়। পরে এখানে লংকং একাই ছিল, যাকেও ব্লেড ওয়ান শটার দিয়ে টেক ডাউন করে ফেলে। মানে এখানে ব্লেড একাই আবিদা টিমের 12টা বাজিয়ে দেয়। এর সাথে রেড হক্সের কিল হয়ে যায় 6টা। বন্ধুরা, এরপর আরএইচকে আর সামনে এগোতে পারেনি। লাস্ট জোনে যখন রেড হক্সকে সেফ জোনে ঢুকতে হতো, তখন তারা অনেকগুলো টিমের সামনে পড়ে যায়, আর ফাইনালি OnePlusরা তাদের মেরে #5 এ আরএইচকে টিমকে এলিমিনেট করে দেয়। বন্ধুরা, 5 নম্বর ম্যাচে আরো একবার আবিদার সাথে রেড হক্সের ড্রপ ক্লাস হয়, যেখানে আরএইচকে ডোমিনেশন দেখিয়েছিল। এখানে নেজাদ তাওয়ানকে ডাউন করে আর লংকং ডাউন করে নেজাদকে। এখানে আনুসিদ রিভাইভ করে ভিতরে ঢুকে যায় তাদের কভার দিতে, বাট ততক্ষণে ব্লেড আবার লংকংকে ডাউন করে ফেলে। এখানে কুট্টুস আনুসিদকে মেরে দেয়, আর ফ্লিকার ট্রোগন দিয়ে স্পাইডারম্যানের মতো উড়ে উড়ে পাবলোকে টেক ডাউন করে ফেলে। এরই সাথে আবিদা 3টা প্লেয়ারকে এখানে মেরে দেয় রেড হক্স, আর এর সাথে দারুণ একটা স্ট্যান্ডিং পায় টিম আরএইচকে। আর 4 নম্বর প্লেয়ার রিভাইভ পেয়ে অন্য জায়গায় ল্যান্ড করে আবিদার। বন্ধুরা, এরপরে আমরা রেড হক্সের খুব একটা খারাপ অবস্থা দেখতে পাই, যেখানে 2-3টা টিমের মার খায় আরএইচকে। এখানে আবারও এই ফাইটে আমরা সেই আবিদাকেই দেখতে পাই, তারা রেড হক্সের সাথে ব্যাটেল করে। লংকং ব্লেডকে ডাউন করে ফেলে, তাওয়ান ডাউন করে নেজাদকে। পরে আবার তাওয়ান ফ্লিকারকে নক করে। আরএইচকে ফাইট ব্যাক কি করবে, তারা তো রিভাইভ করেই কুল পাচ্ছিল না। এখানে লংকং আর পাবলো এসে উড়াধুরা নেট মারতে থাকে। শেষমেশ সবাইকে মেরে দিয়ে রেড হক্স টিমকে এখান থেকে ওয়াইপ আউট করে দেয় আবিদা টিম। বন্ধুরা, 6 নম্বর মানে শেষ ম্যাচে আমরা হাইলাইট করার মতো তেমন কোনো খেলা দেখতে পাইনি। একেবারে লাস্ট জোনে চলে আসি, যেখানে লাস্ট জোনে 3টা টিমের 11টা প্লেয়ার
অ্যালাইভ ছিল, বাট এখানে আরএসকে এতটা বাজেভাবে ফেসেছিল কি বলবো। এমন একটা পজিশনে ছিল যেখানে না ছিল তাদের কাছে জোন, আবার দুটো টিম মিলে তাদেরকেই মারছিল। একে একে রেড হক্সের প্লেয়াররা ডাউন হয়, আবার রিভাইভ করে, আবার ডাউন হয়, আবার রিভাইভ করে, বাট এমন আর কতক্ষণ চলতো। এরপরে তারা সেফ জোনে না আসতে পারে, শেষমেশ প্লে জোনে এলিমিনেট হয়ে যায়। আর এরই সাথে আরএসকে লিডোমা এন্ডলেস সিরিজের নবম দিনের খেলা শেষ হয়। সবগুলো ম্যাচ শেষে গেম স্ট্যান্ডিং এ আমরা দেখতে পাই আরএসকে আজকের দিনে 6 ম্যাচ থেকে টোটাল 71 পয়েন্ট গ্র্যাব করেছিল 6 নম্বরে। আর বন্ধুরা, তোমরা কে কে খেয়াল করেছো যে আবিদের টিম বারবার রেড হক্সের সাথে ফাইট নিচ্ছিল? আর এটা কি কাকতালীয় ভাবে হয়ে যাচ্ছিল, নাকি তারা ইচ্ছে করেই বারবার রেড হক্সকে টার্গেট করছিল? কমেন্টে জানাও। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।